হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এই যে আজকে চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কোনো ব্লগ না, আজকে আছে একটা কুকিং ভিডিও। তো এই যে দেখো, এখানে ডিম, 3টা ডিম রাখছি। ডিম রান্না করব, আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। এদিকে ডিম ভাজবো, তো তাই লবণ দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর মরিচের মধ্যে। আর এদিকে দেবো হলুদ গুঁড়ো। তোমরা কীভাবে রান্না করে বলো কিন্তু। এই যে এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে, মানে হলুদ আর লবণটা ভালোভাবে মাখিয়ে রাখলে এটা মুছে যাবে, ঠিক আছে? পেঁয়াজ মরিচটা নরম হয়ে যাবে। 3টা ডিম লাগবে, পেঁয়াজ এগুলো। আর এদিকে মশলা যা লাগে নিয়মিত রান্নায় সব তাই তো লাগবে। তো চলো এদিকে এক এক করে গোছাই আর তোমাদের সাথে শেয়ার করব। ডিমের ঝোলটা, আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। না আমি কেমন রান্না করি না রান্না করি সেটাই। আজকে শুধু এটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা ভালোভাবে মাখলাম, মেখে এখন রাখবো। এটা ভালো করে মুছে যাবে। মজার পরে তারপরে এটার ভিতরে ডিম দিয়ে ফেটিয়ে তারপরে রান্না করব। আর এই যে এদিকে আছে আলু, এই আলু দিয়ে আর কি রান্না হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সবটাই দেখাবো তোমাদের। দেখতে থাকো আস্তে আস্তে। তো ডিমগুলো এই যে সরিয়ে রাখি, ঠিক আছে? নাহলে ভেঙে যেতে পারে। ডিমগুলো সরানো থাক। আর এদিকে একটু মশলা বেটে নেবো হালকা করে, অল্প বাটা আছে অবশ্য, তো অল্প একটু বেটে নেব যাতে ডিমের ঝোলটা একটু খেতে টেস্ট হয়। তো আমার ভিডিওটা দেখার সময় তোমরা কে কী করতেছো সবাই একটু কমেন্ট করবা, ঠিক আছে? তো চলো বাটাবাটি হোক, তারপরে আবার দেখাবো তোমাদের সাথে ভিডিও। তো এই যে বাটাবাটি কমপ্লিট, বললাম না বাটাবাটি করি তারপরে দেখাবো। বাটাবাটি কমপ্লিট করে দেখি পাটা ধুয়ে নিছি, এই যে পুতো ধুয়ে নিছি। তো এই যে বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে। এখন চলো রান্নাটা শুরু করি, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই যে চুলাই কড়াই বসাই দিলাম, বসাই দিয়ে এবার তেল দিয়ে দিলাম। ডিম ভাজবো, আগে ডিমগুলো ভেজে নেবো, তারপরে হচ্ছে তরকারি রান্না করব। তো এই যে একটা ডিম ভালো করে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি। তোমরা আমার মতো করে রান্না করো কিনা বা ডিম ভাজো কিনা সবাই একটু কমেন্টে জানাবা। আমার কিন্তু এভাবে ডিম খেতে খুবই ভালো লাগে, আমরা দুইজন খুবই পছন্দ করি। আর ডিমটা আমরা সেই পছন্দ করি, ডিম হলে আমার আর কিছুই লাগে না, হাবিবেরও তাই। আমরা দুইজনই, স্বামী স্ত্রী দুইজনই ডিম খুব পছন্দ করি। ডিম হলে আমাদের আর কিছুই প্রয়োজন নাই, ঠিক আছে? তো এই যে চলো একটা ডিম ভেজে নিলাম, এই যে আর একটা। তো সবগুলো তো আর দেখানো সম্ভব না, তো 2টা ডিম ভাজা তোমাদের দেখালাম। আর দেখতে থাকো ভিডিও, পুরা ভিডিওটা দেখ। এদিকে রান্না করতে করতে চলে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি। তো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। আধা ঘন্টা মতো বৃষ্টি হয়েছে, কিন্তু এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি যে মনে হচ্ছিল যেন সব কিছু ভাসায় নিয়ে যাবে। আমাদের এই বাড়িতে, আমরা যে বাড়িতে থাকি আর কি, এই বাড়িতে পানি জমে না, তাছাড়া আশেপাশে অনেক বাড়িতে পানি মানে ডুবে যায়, এমন অবস্থা। তো চলো বৃষ্টিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম রান্নার মধ্যে। এদিকে ডিম ভাজা শেষ, চুলায় দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু লাল লাল হবে, হলে তারপরে দিয়ে দেবো মশলা। তো আর একটু বৃষ্টি দেখিয়ে নিলাম তোমাদের, প্রচুর বৃষ্টি, আমিও একটু দেখলাম। এদিকে এই যে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হতে চলে গেছিলাম বৃষ্টি দেখতে। তো এসে আবার মনে করো রান্না শুরু করে দিলাম। এদিকে একটু তেল কম হয়েছিল, তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দিয়ে দিব এক এক মশলা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এই যে যে বাটা মশলাটা বেটে রাখছিলাম, আদা রসুন জিরা, সেটা দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেব লবণ। আস্তে আস্তে আর কি যে গুঁড়া মশলাগুলো সেগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, এবার গুঁড়ামরিচ দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালোভাবে এটার সাথে কষাবো। আর অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা তলে লেগে যাচ্ছিলো, এই জন্য এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তেল উঠিয়ে তারপর দিয়ে দেবো আলু। তো এই যে এক এক করে দিয়ে দিলাম আলু। মশলাটা কিন্তু অনেকক্ষণ কষিয়েছি, তোমাদের সাথে হয়তো
দেখালাম অল্প একটু, তোমরা মনে করছো হয়তো সাথে সাথে দিয়ে দিছি, কিন্তু না, অনেকক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দিলাম আলু। তো তোমরা এভাবে রান্না করো কি না একটু বলবা। তো আলু দিয়ে বা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে 2-3 বার করে ঢেকে ঢেকে তারপরে কষিয়ে কষিয়ে আলুগুলো মানে হাফ সিদ্ধ করে নিছি। নিয়ে এবার দিয়ে দিলাম ঝোলের পানি, যেহেতু আলুর তরকারি আর ডিম, আলুও পানি টানে প্রচুর, ঝোল টানে, আর হচ্ছে ডিমও টানে, ডিমটা ভেজে দেওয়া, তো এই জন্য একটু পানিটা বেশি দিতে হবে। আর এদিকে ঝোল ফোটার জন্য দিয়ে এদিকে আমি ডিমগুলো কেটে নিয়েছি, 3টা ডিম 6 টুকরা করলাম। আর আমরা 2জন মানুষ হয়তো 2টা ডিম রান্না করলে হয়তো তোমরা বলতে পারবা, কিন্তু ডিম আমাদের প্রচুর পছন্দ, আমরা 2জন হাজব্যান্ড ওয়াইফ খুব ডিম পছন্দ করি, আমিও যেমন পছন্দ করি হাবিবও তেমন। আমি তো মানে অতিরিক্ত ডিমের জন্য পাগল, ডিম হলে আমার আর কিছুই লাগে না। তো এদিকে যে দেখো একটু দেখতেছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, এদিকে লবণ টবণ চেখে দেখলাম সব কিছুই পারফেক্ট। তো এবার ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো, দিয়ে অল্প একটু ঝোল মজতে দেবো, মানে আলু আর ঝোলের সাথে ডিমগুলো ভালো করে মিশে গেলে তারপরে এই যে ঢেকে দিছি, দিয়ে এবার হয়ে গেছে তরকারিটা, দেখতেছি যে কতদূর কী হয়েছে। তো মোটামুটি একটু ঝোল রাখবো, না হলে ঝোল সব টেনে নেবে, যেহেতু আলু আর ডিম প্রচুর ঝোল টানে। এবার তরকারিটা হয়ে গেছে, এবার দিছি একটু ভাজা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়োটা দিলে তরকারিটা সেই টেস্ট হয়, ঘ্রাণটাও সেই লাগে, আমার কাছে ভালো লাগে স্পেশালি। এখন তোমাদের কাছে কেমন লাগে জানি না। তো মাংসর মধ্যে বা ডিমের তরকারিতে একটু ভুনা টুনার ভিতরে আমি একটু দিই, তো তোমরা একটু বলো তোমরা খাও কিনা এরকম। তো তরকারি হয়ে গেছে, এই যে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করতেছি, এই যে এই বলের মধ্যে তরকারিটা নামাবো। তো তোমাদের নামানোর আগে একটু ফাইনাল লুকটা দেখিয়ে নিলাম। তো তোমরা একটু কমেন্ট করে বলো অবশ্যই, আর আমার ভিডিওটা শেয়ার করো, একটু লাইক কমেন্ট করো বেশি বেশি করে, আর নো স্কিপ করে অবশ্যই ভিডিওটা দেখবা কেমন লাগলো রান্নাবান্না। তো যদি রান্নাবান্নার ভিডিও তোমাদের ভালো লাগে তো এবার থেকে রান্নাবান্নার ভিডিও দেওয়া শুরু করব, দিতে থাকবো, দেখি তোমাদের ভালোবাসার উপরে সব কিছু। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।